হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে চাংশি মোবাইলের সামনে একটার পর একটি নোট রেখে যাচ্ছিল, আর সেখানে থাকা সবের শেষের নোটটি মোবাইল তুলে যাতে লেখা ছিল, তুমি তোমার ইচ্ছা মতো আমাকে যে কোনো শাস্তি দিতে পারো। মোবাইল বলে যে তুমি সিরিয়াস তো? চাংশি বলে হ্যাঁ, যদি আপনি রাজি হয়ে যান তাহলে আমিও আপনার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। মোবাইল অর্ডারে তাকে তার ম্যাসেজ করতে হয়, তখন সে রিয়েলাইজ করে এটা অনেক বেশি মুশকিলের, তাই সে বলে প্লিজ এটা ছাড়া তুমি কি অন্য কোনো টাস্ক আমায় দিতে পারো না? মোবাইল বলে যে তোমাকে এটাই কন্টিনিউ করতে হবে। চাংশি বলে তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আদার্স এনি টাইম সার্ভিসও দিতে রাজি আছি, ইভেন তো তোমাকে আমি টার্ন ডাউন সার্ভিসও দেওয়ার জন্য রাজি আছি। বাট মোবাইল বলে তোমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই, তাই আমি তোমাকে যে টাস্কটা দিয়েছি সেটাই তোমাকে কমপ্লিট করতে হবে। চাংশি অনেক বেশি ইরিটেট হয়ে মোবাইল ভালো মতো ধোলাই করে, যার কারণে মোবাইল হাওয়া টাইট হয়ে যায়। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল আজ, বাট অনেক পরিশ্রম করার পরেও সে ইন্টারভিউতে ফেল হয়ে গিয়েছিল, যার কারণে সে আজ অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে তার ড্যাডের সাথে কথা বলার জন্য ওনার কাছে এসেছিল, বাট ড্যাডের অ্যাসিস্ট্যান্টকে দেখে তার মুড খারাপ হয়ে যায়, তাই তাকে সেখান থেকে বাইরে যেতে বলে। ম্যানেজারে চলে যাওয়ার পর মোবাইল ড্যাডকে বলে যে ড্যাড, আপনি এমনটা কি করে করতে পারেন? আপনি এত হার্টলেস কি করে হতে পারেন? আপনি কি ভুলে গিয়েছেন আপনি আর মম কত পরিশ্রম করে এই হোটেলটি এস্টাবলিশ করেছিলেন? মম ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই হোটেলটিকে প্রোটেক্ট করে এসেছিল, অ্যান্ড মরার আগেও আপনার কাছে প্রমিস নিয়েছিল যে আপনি এই হোটেলটিকে প্রোটেক্ট করবেন। বাট জানি না আপনার এখন কি হয়েছে যে কোনো কিছুই আপনার জন্য ম্যাটার করে না। আপনি কি করে অন্য কাউকে এই হোটেলটি হ্যান্ডেল করতে দিতে পারেন? আপনি এক রাতেই এত বড় কন্ট্রাক্ট রেডি করে ফেলেছেন, একবারও আপনি আমার মৃত মায়ের কথা ভাবলেন না। বাট আপনি এটাও জেনে রাখুন যে আমি আপনাকে এমনটা কখনোই করতে দেব না। এখন তো আমার এটা মনে হচ্ছে যে আপনার মন পাথরে পরিণত হয়ে গিয়েছে। তখন ড্যাড তাকে খুব জোরে একটি থাপ্পড় মারে, বলে তোমার এসব বেকার কথা বন্ধ করো, তুমি সবসময় ইমোশনাল হয়ে ভাবো, বাট এভাবে আমাদের জীবনের কোনো প্রবলেমই সলভ হয় না। তুমি কি হোটেলের রেটিং দেখতে পাচ্ছ না যে আমাদের প্রফিট আর রেটিং দুটোই লোতে চলে যাচ্ছে? তোমার মনে রাখা দরকার এই হোটেলটা শুধু আমার নয়, বরং অনেক শেয়ার হোল্ডার্সদের। আমি শুধুমাত্র এটার জন্য তাদেরকে ঝুলিয়ে রাখতে পারি না যে আমি আমার মৃত ওয়াইফকে কথা দিয়েছিলাম। বাট তুমি এইসব ব্যাপারে ভাবছো কেন? তোমার মমকে ছাড়া তুমি আর কিছুই দেখতে পাও না, আর এটার কারণেই তুমি তোমার লাইফে এগোতে পারছো না। তাই আমি তোমার থেকে কোনো এক্সপেকটেশনও রাখিনি যে তুমি তোমার জীবনে সাকসেস পার্সন হতে পারবে। যা শোনার পর মোবাইল সেখান থেকে চলে যাচ্ছিল, বাট যাওয়ার আগে ড্যাডকে বলে ড্যাড, বাট যাওয়ার আগে আপনাকেও জানিয়ে রাখি আমি তা অবশ্যই সম্পূর্ণ করব যে কাজটি করার জন্য আমি ডিসাইড করেছি। এরপর আমরা চাংশিকে দেখি যে মোবাইলের সাথে দেখা করতে এসেছিল। মোবাইল তাকে হ্যাক করে বলে আমি অলরেডি অনেক বেশি প্রাউড ফিল করছি। চাংশি বলে আমার বলতে অনেক বেশি খারাপ লাগছে, অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউতে ফেল হয়ে গিয়েছি, আর ভালো কথা এটা যে আমি দ্বিতীয়বার আবার ইন্টারভিউ দিতে পারবো। আমার পুরো বিশ্বাস যে নেক্সট টাইম আমি ফার্স্ট হয়ে যাব। মোবাইল বলে এইসব তো আমাদের জীবনে চলতে থাকে, আজ নয়তো কাল তুমি অবশ্যই লাইফে সাকসেস হবে, কারণ তুমি অনেক বেশি পরিশ্রমী। মোবাইল বলে অ্যাকচুয়ালি ড্যাডের সাথে আমার ঝগড়া হয়েছে। চাংশি বলে ঝগড়াটা কি আমাকে নিয়ে হয়েছে? মোবাইল বলে না, অ্যাকচুয়ালি ড্যাড আমাদের হোটেলটি অন্য কাউকে হ্যান্ড ওভার করতে চায়, বাট তুমি ভালো করে জানো আমার কাছে এই হোটেলটি ইম্পর্টেন্ট অনেক বেশি, তাই যে কোনো কন্ডিশনে আমি এই হোটেলটি অন্য কাউকে দিতে চাইবো না। তুমি বিশ্বাস করবে না, আমি দিন রাত পরিশ্রম করি, তারপরেও ড্যাড আমাকে এক লুজার ভাবে। জানি না তিনি আমাকে এত কেন ঘৃণা করে, বাট এইসব ব্যাপারে ভাবার মতো এখন আমার কাছে টাইম নেই, কারণ আমার এখন এটা ভাবা দরকার আমি এই হোটেলটিকে কিভাবে বাঁচাবো। তাই আমি ড্যাডকে এমনটা করতে একদমই পারমিশন দেবো না। চাংশি বলে তোমাকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে। মোবাইল বলে লাইফ অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গিয়েছে, আর ড্যাড ফিরে আসার পর তো আরো বেশি টাফ হয়ে গেছে। আমার মনে হয় কিছুটা টাইম রিল্যাক্স হয়ে কাটানো দরকার। চাংশি বলে আচ্ছা তাহলে এই ব্যাপারে তোমার কি চিন্তা ভাবনা? সে বলে আমার মনে হয় আমাদের একটি হোটেল বুক করে নেওয়া দরকার। চাংশি ভালো করে জানতো যে মোবাইল এখন তাকে দরকার, বাট তাও এই কথাটা শোনার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এক্সপেক্ট করেনি যে মোবাইল এমন কিছু বলবে। তারপর আমরা তাদেরকে হোটেলে দেখি যেখানে আজ তারা রুম শেয়ার করবে। এখানে মোবাইল তাকে বলে যে তুমি যদি চাও তাহলে বেডে ঘুমোতে পারো। এটা শোনা মাত্রই চাংশি বলে মানেটা কি? তুমি কি চাও আমরা আলাদা ঘুমাই? এমনটা একদমই হবে না। মোবাইল বলে আমি বলছি তো তুমি এ ব্যাপারে আর একবার ভেবে নাও। চাংশির কথায় তারা বেড তো শেয়ার করে, বাট অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল তারা। চাংশি বলে আমার মনে হয় লাইট অফ করে দেওয়া দরকার আমাদের। চাংশি থেকে ডিস্টেন্স মেনটেন করার চক্করে এখানে মোবাইল বেড থেকে নিচে পড়ে যায়। তখন সে বলে কমফোর্টেবল ফিল করার জন্য আমাদের ড্রিঙ্ক করা দরকার। ড্রিঙ্ক করার পর আমরা তাদেরকে এখানে কিস করতে দেখি। চাংশি বলে যে আমি বুঝতে পারি না ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি এত চিন্তায় কেন পড়ে যাও? আমাদের জীবনে এরকম অনেক মানুষই আসবে আর যাবে, তাই বলে সেটাকে নিয়ে মাথা ব্যথা করার কোনো মানে হয় না। তাই যদি ওই হোটেলটি তোমার হাত থেকে চলেও যায় তাহলে
তাহলে এটা নিয়ে তো চিন্তা করার কি আছে। মোবাই বলে দেখো ওই হোটেলের সাথে আমার মমের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই আমি যখন হোটেলটিকে প্রোগ্রেস করতে দেখি আমার মনে হয় আমি আমার মম হাসতে দেখছি, আমি কত সহজেই তাকে যেতে দিলাম। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার সাথে এইসব কিছু হচ্ছে এখন। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যখন মোবাইল চোখ খুলে চাংশিকে বলে যে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার এত কাছেও আসতে পারো। চাংশি বলে হ্যাঁ আমারও বিশ্বাস হচ্ছে না যে তুমি ঘুমন্ত অবস্থায় এত নাক ডাকো। মোবাইল বলে প্লিজ তুমি কিছু মনে করো না, অ্যাকচুয়ালি জায়গা কম ছিল আর আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম। চাংশি তাকে জিজ্ঞাসা করে আজকের প্ল্যান কি তোমার। মোবাইল বলে আপাতত আজকের আমি কোনো প্ল্যান রাখছি না, কারণ আজ সারাটা দিন আমি শুধুমাত্র তোমার সাথে কাটাতে চাই। তারপর আমরা চাংশিকে দেখি যে এই সময় মোবাইলের সাথে ছিল। মোবাইল তাকে জিজ্ঞাসা করে কাল রাতের এক্সপিরিয়েন্স তোমার কেমন ছিল। চাংশি বলে আমার মনে হয় না এই ব্যাপারে এখানে ডিসকাস করা উচিত হবে। মোবাইল বলে তুমি লজ্জা কেন পাচ্ছ, আমি তোমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে জিজ্ঞাসা করছি। চাংশি বলে যে ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালো ছিল, বাট আমার মনে হয় কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করা দরকার। তখন সে মোবাইলকে জিজ্ঞাসা করে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। মোবাইল বলে ওভারঅল সার্ভিস তো ভালো ছিল, বাট আমার মনে হয় এই রুমগুলিতে আর্দ্রতা অনেক বেশি, তাই তাদের হিউমিডিফায়ারকে ইনস্টল করা দরকার। যা শুনে চাংশি অবাক হয় আর বলে তুমি কি এতক্ষণ হোটেলের সার্ভিসের ব্যাপারে জিজ্ঞাসা করছিলে। মোবাইল মুখ থেকে হ্যাঁ শোনার পর তো চাংশি অনেক বেশি লজ্জিত হয়ে পড়ে। তখনই তারা পেছনে বসে থাকার আঙ্কেলের কথা শুনতে পায় যে কাউকে বলছিল খুবই খারাপ হোটেল। আমি বুঝতে পারি না আজকালকার জেনারেশনের কি হয়েছে, মডেল টেকনোলজি ইনস্টল করে তারা ভাবে সব প্রবলেমের সলিউশন হয়ে গিয়েছে, যখন কি তাদের সার্ভিসের অনেক কিছু আপডেট করা দরকার। নেক্সট সিনে আমরা তাদের দুজনকে কারে দেখি যেখানে চাংশি মোবাইলকে বলছিল তুমি কি এটা নোটিস করেছো অনেকেই হোটেলের সার্ভিসে স্যাটিসফাইড নয়। অ্যাকচুয়ালি সকলের চাহিদা এক হয় না, তাই অনেকেই চায় যে হোটেলের কম্ফর্টও তাদের বাসার মতো হয়। ওল্ড ভার্সনের এইসব জিনিসের অনেক বেশি দরকার হয় যা এজেন্টরা বুঝতে পারে না। মোবাইল বলে আসলে তুমি কি বলতে চাইছো। চাংশি বলে অ্যাকচুয়ালি আমাদের হোটেলের প্রোডাক্টস আমাদের অনলাইন সেল করা দরকার, যেমন ম্যাট, শাওয়ার, টয়লেট সিট, বেডশিট এই সব কিছু। আর যদি এমনটা করা হয় তাহলে এইসব বাই করার জন্য অনেকেই ইন্টারেস্ট দেখাবে। মোবাইল বলে এই আইডিয়াটা অনেক বেশি ভালো। তখনই মোবাইলের কাছে তার ম্যানেজারের কল আসে যে তাকে জানায় কাল আপনার ড্যাড এই হোটেলটি মিস্টার লিং এর নামে করতে চায়, তাই 9টার সময় মিটিং রাখা হয়েছে। যা শুনে মোবাইল আবার অনেক চিন্তায় পড়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।